গ্রামের এক চাষির একটি মাত্র মেয়ে, বড়ই আদরে। মেয়েটি একদিন বসে বসে ভাবছে তার যেন বিয়ে হলো। তারপর একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। হঠাৎ জ্বরে ছেলেটি মারা গেল। যে এই কথা ভাবা অমনি মেয়েটি হাউ মাউ করে কাঁদতে লাগলো। কোথায় গেলি রে? ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে? মেয়ের মা এসে মেয়েকে জিজ্ঞেস করলো। কি রে মা, কাঁদছিস কেন? মেয়ে মাকে সব কথা খুলে বলল। শুনে ওর মাও ডাক ছেড়ে কাঁদতে লাগলো। আমার সোনা রে, ওরে আমার মানিক রে, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে? কান্না শুনে চাষি বাড়িতে এলো। বউ আর মেয়ে চাষিকে দেখে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। চাষি যতই জিজ্ঞেস করে তোমরা কেন কাঁদছো, তারা ততই চিৎকার করে কাঁদতে লাগলো। তখন চাষি ধমক দিয়ে বলল, আহা, কেন কাঁদছো? শিগগির বলো। আমাদের মেয়ের তো বিবাহ হবে, তখন তার কোলে একটি ফুটফুটে ছেলে হবে। জ্বর হয়ে ছেলেটি যদি মরে যায়, সেই জন্য আমরা কাঁদছি। আমাদের মেয়ের এখনো বিয়েই হয় নাই। বিয়ের পরে তার ছেলে হবে কিনা তাও কেউ জানে না। আর সেই ছেলে যে জ্বরে ভুগে মরবে তাও কেউ বলতে পারে না। তোমাদের মতো এমন বোকা আর কোথাও দেখিনি। এখন কান্না থামিয়ে ভাত রাঁধো তো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। চাষির বউ ঝংকার দিয়ে উঠল। বেশ সুখে আছো তুমি, বলি ও মুখ পোড়া, কোন মুখে তুমি ভাত গিলবে? ছেলেটি যদি মারা যায়, তবে বুড়ো বয়সে কে আমাকে, আমাদের মেয়েকে আর তোমাকে কামাই করে খাওয়াবে? বউ ও মেয়ে আবার কান্না শুরু করলো। কেউই ভাত রাঁধতে গেল না। তোমাদের মতো এত বোকা লোক নিয়ে ঘর করা ঝকমারি। এই আমি দেশ ছেড়ে চললাম। যে দেশে তোমাদের মতো বোকা লোক নাই, সেই দেশে যাইয়া বাস করব। যদি এমন দেশ খুঁজে না পাই তবেই ফিরে আসব, নইলে এই আমার শেষ বিদায়। সত্যি সত্যি চাষি বাড়ি ছেড়ে বের হলো। যেতে যেতে সে এক দেশে গিয়ে দেখলো নদীর ধারে লম্বা একটি কাঠ নিয়ে অনেক মানুষ টানাটানি করছে। চাষি তাদের জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, তোমরা কাঠ নিয়ে টানাটানি করছো কেন? আমাদের রাজা নদীতে একটি পুল তৈরি করার হুকুম দিয়েছেন, কিন্তু এই কাঠ নদীর এপার ওপারে নাগাল পাচ্ছে না, তাই এটি টেনে টেনে লম্বা করছি। আজ 7 দিন ধরে আমরা এই কাজই করছি। যত মজুর কাঠ টানতে আসে রাজা তাদের বেতন দেন আর বলেন যত টাকা লাগে আমি দেব, কিন্তু কাঠ টেনে লম্বা করা চাই। চাষি সব শুনে রাজসভায় গিয়ে বলল, মহারাজ, আপনার লোকজন যতই টানাটানি করুক কাঠ টেনে লম্বা করতে পারবে না, পুলও তৈরি হবে না। আমি যা যা চাই যদি দেন, তাহলে 7 দিনের মধ্যে আমি পুল তৈরি করে দিতে পারি। বেশ, তুমি যা চাইবে তাই পাবে। পুল তৈরি করে দাও, তোমাকে বকশিশ দেব। চাষি রাজার লোকের কাছ থেকে কাঠ, লোহা আর চুনসুরকে নিয়ে অনেক রাজমিস্ত্রি খাটিয়ে 7 দিনের মধ্যে পুল তৈরি করে নিল। রাজা তখন খুশি হয়ে চাষিকে 1001 টাকা বকশিশ দিলেন। চাষি মনে মনে ভাবল, এটাও বোকার দেশ। সুতরাং চাষি সে দেশ ছেড়ে আরেক দেশে রওনা দিল। পথে যেতে যেতে চাষি দেখল ওই দেশের 2 রাখাল বউ কথা বলতে বলতে যাচ্ছে। তাদের সঙ্গে একটি ছাগল। তারা একজন অপরজনকে বলছে, দেখো বোন, আমার এই ছাগলের নাম রেখেছি রাম। রামকে যেদিন কিনি সেদিন থেকে আমাদের অবস্থা ভালো হতে লাগলো। আমার স্বামী এখন ব্যবসা করে লক্ষ টাকার মালিক। এই কথা শুনে চাষি সেই রাখাল বউয়ের সামনে গিয়ে ইনিয়ে বিনিয়ে মিষ্টি গলায় বলল, মাসিমা, আমি আপনাকে কত খুঁজেছি। আপনি কোথায় ছিলেন এতদিন? আমি আপনার বোনপো, আমাকে চিনলেন না?
একটি ভালো পোশাক পরা লোক তাকে মাসিমা বলে ডেকেছে দেখে রাখাল বউ আনন্দে গদগদ হয়ে স্নেহের গলায় বলল, এই যে বোনপো, নদী হতে রামকে স্নান করিয়ে বাড়ি ফিরছি। জানেন মাসিমা, রামের বড় ভাই শ্যাম আমার কাছে আছে। আগে আমার অবস্থা বড্ড খারাপ ছিল, কিন্তু শ্যামকে কেনার পর দিনে দিনে আমার অবস্থা ভালো হয়েছে। এখন আমি লাখ টাকার মালিক। আমার রাম যখন আমাদের এত টাকা করে দিয়েছে, তার বড় ভাই যে তোমার ভাগ্য ফিরিয়েছে, এতে আর আশ্চর্য কি? চাষি বুঝলো মাসি তাকে বিশ্বাস করেছে। তখন সে আরো কাছে গিয়ে বলল, মাসিমা, কাল আমার শ্যামের বিবাহ ঠিক করেছি, কিন্তু শ্যাম বলেছে অমুক দেশে আমার ছোট ভাই আছে, তাকে যদি আনতে পারো তবেই আমি বিবাহ করব, না হলে কিছুতেই আমি বিয়ে করব না। এখন আমি বড্ড মুশকিলে পড়েছি মাসিমা। এদিকে লোকজনও নিমন্ত্রণ করে ফেলেছি, কিন্তু ছোট ভাই রামকে ছাড়া শ্যাম কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। আপনি যদি একদিনের জন্য আপনার রামকে আমার সাথে দেন, তবে বিবাহের পর কালই আমি রামকে ফিরিয়ে দিয়ে যাব। তা বাছা নিয়ে যাও, কিন্তু কালই রামকে নিয়ে এসো। রাম আমাকে ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। সে কথা কি আর বলতে, কাল আমি অবশ্যই রামকে নিয়ে আসব। মাসির হাত থেকে ছাগলের দড়ি ধরে কিছু দূর গিয়ে চাষি আবার ফিরে এসে বলল, মাসিমা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? রাম তো বিয়ের নিমন্ত্রণে যাবে, এমনি খালি গায়ে যদি যায় লোকে কি বলবে? আপনার হার ছড়া যদি রামের গলায় পরিয়ে দেন, দেখে লোকে আপনারই তারিফ করবে। মাসি তখন অপর স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করলো, বলো তো বোন, কি করা যায়? চাষি তখন নিজের পকেট থেকে 1000 টাকা দেখিয়ে বলল, আমাকে বিশ্বাস করছেন না? দেখুন আমার কত টাকা আছে, আমি গরিব লোক নই। এই লোকটির কথাবার্তা এত ভালো, একে বিশ্বাস করা যায়। রাখাল বউ তখন হাড়ছড়াটি খুলে ছাগলের গলায় পরিয়ে দিল। চাষি ছাগলের দড়ি টানতে টানতে সামনে এগিয়ে চলল। একসময় চাষি ছাগলের গলা হতে হাড়ছড়াটি খুলে নিয়ে তাকে বনের মধ্যে ছেড়ে দিল। এরপর হন হন করে পথ চলতে লাগলো। এদিকে মাসি বাড়ি ফিরতেই তার স্বামী জানতে চাইল, আজকে স্নান করতে এত দেরি হলো কেন? এদিকে আমি খিদেই মরে যাচ্ছি। পথে বোনপোর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথাবার্তা বলতে দেরি হয়ে গেল। রামের ভাই শ্যামের বিবাহ কিনা, তাই রামকে নিতে এসেছিল। তোমার গলার সোনার হাত ছড়াটি তো দেখছি না। রামের বড় ভাইয়ের বিয়ে, সেখানে রামকে তো খালি গায়ে পাঠাতে পারি না, তাই আমার গলার হার ছড়া রামের গলায় পরিয়ে দিয়েছি। তুমি ভেবো না, বোনপো কালই রামকে দিয়ে যাবে। তোমাকে যখন আমি বিয়ে করি তখন তো তোমার কোনো বোনপোর কথা শুনিনি। এখন বোনপো এলো কোথা থেকে? তার নাম কি? বাড়ি কোথায়? না তো, সে কথা তো জিজ্ঞাসা করি নাই। তোমার মতো বোকা কোথাও দেখিনি। সে লোকটা কোন দিকে গেছে? সে উত্তরের দিকের রাস্তা দিয়ে গিয়েছে। স্বামী তখন উত্তরের রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে চলল। দেখো ভাই, এই পথ দিয়ে একটি লোককে ছাগল নিয়ে যেতে দেখেছো? সেই ছাগলের গলায় একটি সোনার হার আছে। দেখেছি তো, সে এই পথ ঘুরেই ডান দিকে গেল, তারপর বাম দিকে। আপনি একা গেলে তাকে ধরতে পারবেন না, আমার পথঘাট সব জানা আছে। এক কাজ করুন, আপনি এখানে দাঁড়ান, আমি ঘোড়া নিয়ে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে নিয়ে আসি। লোকটি চাষিকে অনেক ধন্যবাদ দিয়ে ঘোড়াটি তাকে দিয়ে দিল। চাষি ঘোড়ায় চড়ে দিল ছুট। যেতে যেতে ভাবলো, সব দেশেই তো আমার বউয়ের মতো বোকা লোক আছে। বোকা নাই এমন দেশ যখন কোথাও পেলাম না, তখন বউয়ের কাছেই ফিরে যাই।